দে দোলা দে দোলা দে দোলনাতি দোলা দে হায় মোর মোস্তফা ঘুমায় দি দোলা দে দোলা দে দোলনাতি দোলা দে হায় মোর মোস্তফা ঘুমায় মোর মোস্তফা ঘুমায় মোর মোস্তফা ঘুমায় আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়েন ডিডি 3 এর চাপো দিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা কই আপনি ছিনিয়ে গেলেন কেন একটু জোর হবে না তাকবীর আরেকবার দেন নারে তাকবীর অনেক আগে সে ফিতে ক্যাসেটের একটা গজল শোনাই এখন তো আমরা তো ফিতে ক্যাসেট পার হয়েছি তারপরে ছিল সিডি ক্যাসেটটা পার হইলাম তারপরে এলো মেমোরি পার হয়ে এলাম এখন তো ইউটিউব এতটা পার হয়ে তারপরে তো সেই ফিতে ক্যাসেটের একটা গজল শুনি এরা তো সেটা গজল শুনিনি বাচ্চারা আজিদ কোনে বনা খুশি নেব খোদা গো তুমি দাও না বলে আজ এই দিনেতে রাসূল এলো আর এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি আর সে মোল্লা রেখে তারে বিশ্ব নিখিলে জানিয়ে দিল পাঠাবো এমন মর দিল মরে সেই রূপ দেখিলে বিশ্ব জাগন্মর সেই রূপ দেখিলে বিশ্ব জাগন্মর সেজদা করিবে তুলে তুলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে আওয়াজ দেন দেখি নারে তাকবীর আরো জোরে দেন নারে তাকবীর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে নিয়েছে কোরআন অপরদিকে মানুষের কাছে নসিহত করেছেন ইয়া আইয়ুহান নাস হে মানব সকলেরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে নসিহত করেছেন এক আল্লাহকে মেনে নাও এক আল্লাহকে মেনে নাও যত নবী এসেছেন সকল নবী মানুষের কাছে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তুম শফিউল্লাহ ইব্রাহিম নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আর আমার আপনার নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সকল নবী একটাই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া এই কথা বলে নাও নবীজি এই দাওয়াতটা দিয়েছেন শোনেন যে যুগে নারীদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো যে যুগে পুরুষে পুরুষে মেলামেশা করা হতো যে যুগে একটা মানুষ আর একটা মানুষের কল্লা কেটে দিয়ে মাথার খুলিতে শরাব পান করত এইরকম একটা যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ পাক আমাকে নবী রূপে প্রেরণ করেছেন শিশুবেলায় বলেননি বরং 40 বছর বয়সে নবী যেই না বললেন আল্লাহ পাক আমাকে নবী প্রেরণ করেছেন তখনই তানার বিরোধিতা করতে শুরু করলো ও সোনার ভাইরা আমার কেমন বিরোধী শোনেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার চক্রান্ত করতে শুরু করলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা উপাধি দিতে শুরু করলো আল আমিন বলল এরপরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একত্ববাদের কথা মানুষের কাছে বললেন বেঈমানের বলছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তোমাকে মক্কার সুন্দরী নারী তোমাকে আমরা দেব, এই মক্কার সব থেকে সুন্দরী নারী দেব, এই মক্কার সব থেকে ধনী ব্যক্তি তোমাকে বানাবো। তুমি এক কাজ করো, আমাদের ধর্ম একদিন মেনে নাও, তোমার ধর্ম আমরা একদিন মানবো। তুমি এই কথা বলো না, এক কাজ করো, আমরা মিলেমিশে চলবো। তুমি অন্তত এটা বলা মানা করো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলা তুমি বন্ধ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার নারীও চাই না, আমার অর্থ চাই না, আমি কিছুই চাই না, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে রহমত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, আমার এগুলো প্রয়োজন নাই। ও সোনার ভাইরা, তারা এলান করতে শুরু করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, বেঈমানের এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছের মাথাটা যদি আনতে পারেন আমরা কলমা পড়বো। আল্লাহর নবী বললেন, এ খেজুর গাছের মাথা, আল্লাহর হুকুমে তুমি চলে এসো। খেজুর গাছের মাথা চলে এলো। তারা বলতে শুরু করলো, জীবনে অনেক জাদুকর দেখেছি, এমন জাদুকর আমরা দেখি নাই, খেজুর গাছের মাথা পর্যন্ত চলে আসে। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছের মাথা যেমন ছিল তেমন যদি ফিরে যায়, যেমন ছিল তেমন যদি লেগে যেতে পারে আমরা কলমা পড়ব। আল্লাহ নবী বলেন, এ খেজুর গাছের মাথা যেমনটি ছিল তেমন খেয়ে যাও, তথাপিও তাদের নসিবে কলমা জুটলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী কি দুনিয়ার বুকে প্রেরণ করলেন, আর এটাই বললেন, হাবিব আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিলেন, 1 বছর নয়, 2 বছর নয়, 23টা বছর ধরে দাওয়াত দিলেন। 23 বছর ধরে মানুষের কাছে দাওয়াত দিয়েছেন। যারা জুয়া খেলতো জুয়া খেলা ছেড়ে দিল, যারা টিকিট খেলতো তারা টিকিট খেলা ছেড়ে দিল। ও সোনার ভাইরা আমার, যারা আগুন পূজা করতো তারা আগুন পূজা ছেড়ে দিল, যারা নারীদেরকে পুঁতে দিত তারা নারীগুলোকে সম্মান দিতে শুরু করলো। এক কথাই দেখা গেল মক্কার বুকে শান্তি এসে গেল। এক কথাই যারা নোংরা কাজ করত তারা দলে দলে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলে। এরপরেও তারা দেখলো দলে দলে যখন মুসলমান হচ্ছে, তখন এলান করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটা যাবে। কে কাটবে বল? আচ্ছা আপনারা বলুন, এই বাবরি মসজিদ তৈরি হচ্ছে বলে এটাকে কেন্দ্র করে হুমায়ুন কবিরের মাথার দাম কত হয়েছে? জোরে বলে। হ্যাঁ ভাই ঠিক বলেছে। কত? 1 কোটি। যে কল্লা কেটে আনতে পারবে কত দাম? 1 কোটি দেবে। আরে হুমায়ুন কবিরের কল্লা কাটার জন্য যদি 1 কোটি দাম হয়, শোনেন, এরকম এলান করেছিল আমার নবীকে মারবার জন্যে, কল্লা কাটার জন্যে। কাকে বলেছিল? আবু জেহেল বলল 100 উট দেবো। কে কাটবে বলো? খাপ থেকে নাঙ্গা তলোয়ার বার করে বলল, আমি মোহাম্মদের কল্লা কাটবো। নাম কি মনে নেই? সঙ্গে সঙ্গে ওমর বলে, আমি চালাবো মোহাম্মদকে, আমি গিয়ে কতল করিব। প্রতিমধ্যে নঈম ভাইয়ের সাথে দেখা হয়, ঘরের কথা শুনে ওমর আগুন হয়। রাস্তা দিয়ে যাচ্ছেন, হযরতে নঈমের সঙ্গে দেখা, হযরত নঈমের সঙ্গে ওমরের দেখা। তো হযরতে নঈম জিজ্ঞেস করছেন, ওমর কোথায় যাও? বলে মোহাম্মদের কল্লা কাটতে যাই। তো বলছে, ছি 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 ছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটতে যাচ্ছ? তো এই ছাগল ছানাটা ধরো তো দেখি। তো ওমর গিয়ে ছাগল ছানা ধরছেন। একটা ছাগলের বাচ্চা তাই ধরতে পারছে না। আর ছাগলের বাচ্চা ছোটে না ভাই? ছাগলের বাচ্চা ধরতে পারছে না। হযরত নঈম কে এসে বলছে, ওমর। ওমর বলছে তখন, নঈম তুমি বুঝি ইসলাম কবুল করেছ? বলছে, আমাকে শাসন করছো? তুমি বাড়িতে গিয়ে দেখো, তোমার বোন ফাতেমা আর তোমার দুলা ভাই সাঈদ দুজনেই ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওমর বলছেন, আমার বাড়ি আগে শাসন করে আসি, ঘর শাসন করে আসি, তারপরে পর শাসন করব। তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতেমার ঘরে, তলোয়ার নিয়ে ছুটে
ছুটে গিয়ে ফাতিমার ঘরে দেখে তারা দুজনে কোরআন পড়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর গিয়ে বিতর্ক মেরে মেরে যায়, ওমর গিয়ে বিতর্ক মেরে মেরে যায়। বোন বলছে ভাই তুমি যতই মারো নবী ভুলি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই মেরে মেরে শেষ করে দিল, ইসলামের কলমা ভুলছি না, ভুলবো না। আচ্ছা এরকম ইমান আমাদের আছে বলে মনে হয়? কাল দেগঙ্গায় যখন মাছ শুরু করে দেবে, সত্যি কথা বল তোর নাম কি, তখন আমাদের ইমান যা আগে বলে নেবে আল্লাহর কিরে আমার নাম হরি। প্রথমটা কি বলবে? আল্লাহর কিরে, তারপরটা বলবে হরি। মার কম পড়বে না বেশি পড়বে? জোরে বলে। আমাদের যা ইমান, এই ইমান টাওয়ার পাবে না। আমাদের যা ইমান, ইমান এনেছিলেন, নবীর প্রতি মহাব্বত এনেছিলেন। ওহদের প্রান্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে শুধু এলান চলে আওয়াজ চলে গেছে, নবীজি আর নাই। ভাইরা আমার, যেই আওয়াজ চলে গেল নবীজি আর নাই, এক মহিলা পাগলের মতো ছুটছে, পাগলের মতো ছোটে। ভাইরা আমার, কিছু সাহাবার সঙ্গে দেখা হলো। সাহাবা জিজ্ঞেস করলেন ও মহিলা তুমি কোথায় যাও? বলে আমি ওহদে যাই। আজ যেতে হবে না, তোমার দুটো সন্তান এসেছিল, ওহদের প্রান্তে তোমার দুটো সন্তান শহীদ হয়ে গেল। ভাইরা আমার, মহিলা গর্জে বলেন কার সন্তান শহীদ হয়ে গেছো সব শুনিও না, তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছে। দুটো সন্তান বিদায়, আমার নবী কেমন আছে তাই বলো। ভাইরা আমার, রাস্তা দিয়ে চলেছে, একজন সাহাবার সঙ্গে দেখা। সাহাবা হুজুর বলছেন মহিলা কোথায় যাও? বলে আমি ওহদে যাই, আজ যাওয়া লাগবে না। তোমার যে স্বামী এসেছিল ওহদের প্রান্তে, কাফের বেঈমান মুশরিকরা তোমার স্বামীকে শহীদ করে দিয়েছে। ভাইরা আমার, তিনি গর্জে বললেন কার স্বামী শহীদ হয়ে গেছে ওটা কথা আমাকে শোনাতে হবে না, তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছে। স্বামী শহীদ হয়ে গেল, সন্তান শহীদ হয়ে গেল, রাসূলের প্রতি কত মহাব্বত, কত প্যার আর কত ভালোবাসা। আমাদের কই মহাব্বত ভাই। আমি মদিনায় আল্লাহ পাক কয়েকবার নিয়ে গেছেন, সেখানকার ছবি তুলছে সব, এ ছবি সে ছবি, এই ভিডিও করছে এই করছে। রাসূলের রওজার পাশে গিয়ে একটু কাঁদবে, একটু সালাম জানাবে, ছবি তুলছে। কাবা বাইতুল্লাহ ছবি তুলছে, তোয়াফ করতে করতে ছবি তুলছে। চিন্তা করতে পারেন? তোয়াফ করার সময় কাবার দিকে চাওয়া নিষেধ। একমাত্র যখন রুকন ইয়ামিনী থেকে হাজারে আসওয়াদ পর্যন্ত যাবে তখনই দোয়া বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন বিসমিল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এরকম ভাবে দোয়া করলে, চুমু খেলে ওই হাজারে আসওয়াদে চুমু দোয়ার সওয়াব তার দিয়ে দেওয়া হবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? রাত তো বেশি হয়নি তো এত এরকম মনে ঝিমনি মতো হচ্ছে না। দেখেন ছোট ছোট বাচ্চাগুলো এখনো জেগে রয়েছে। হ্যাঁ কচিরা, তোর একটু জোরে তাকবীর দিয়ে দিন দেখি, সব যেন শয়তান পালায়। জোরে আওয়াজ দাও, নারে তাকবীর। হ্যাঁ, ঘুম মাঝে মাঝে চেক করে নেবো, ঘুমলি হবে না। আর না তো বিরানির গজল কিন্তু এখনো হয়নি, আমি শুরু করবো একটু পরে, আর বেশিক্ষণ না ইনশাল্লাহ, একটু শুনে নেন। তো বলছিলাম, মনে আছে তো আমরা জল ছেটানো মুসলমান না গোশত ঢোকানো মুসলমান? মনে আছে তো? শোনাবো ভাইরা। 2008 সালে দমদমের বুকে গেলাম। তো দমদম থেকে যারা হজের যারা কাফেলা 5 জন করে লিডার, একটা করে কেতাব দেওয়া হতো। কেতাবটির নাম ছিল ফাজাইলে হজ। এই কিতাবের 21 পৃষ্ঠার ভিতরে দেখলাম হাজী সাহেব হজপাকে গেলেন, হজপাক থেকে ফিরছেন, ফ্লাইটে উঠলেন। আর ইন্টারন্যাশনাল পাসপোর্টে যারা যেতেন অন্যান্য রাষ্ট্রের উপর দিয়ে যেতেন, তো তিনি ইন্টারন্যাশনাল পাসপোর্টেই গেছেন। তো যখন ফিরছেন, একটা ধুতি পরা মানুষের পাশে ওনার সিট হয়েছে। তো বলছে ধুতি পরা মানুষটা তখন ফ্লাইটের সেবিকাদেরকে বলছেন, এই সমস্ত ধর্মভীরু মানুষ এখানে বসালেন, হয় আমাকে অন্য সিটে বসান, নইলে হাজী সাহেব অন্য সিটে বসান। তো
তো কি করবেন? হাজি সাহেব কোন সিটে বসালেন, মনের ভিতর কৌতূহল হলো হাজি সাহেবের ব্যারেলে কি আছে শুনবো। এসে বলছে, হাজি সাহেব আপনার ব্যারেলে কি? বলছে জমজম। বলছে তার মানে? বলছে আরবে একটা কূপ আছে, সেই কূপের পানি খেলে কি হয়? বলছে খেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রোগ থেকে মুক্তি করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাটা না আমরা বিশ্বাস করলাম, জমজমের পানি খেলে আল্লাহর শেফা দেন, এটা বিশ্বাস হয় না? হয় না? কিন্তু আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা কি বিশ্বাস করবে? বিশ্বাস করবে না। তারা কি করলো? হিন্দুস্তানে এসে মুসলমানদের কাছ থেকে জমজমের পানি নিয়ে একটা প্লেটে রেখে এ ভারতের 10 জন বৈজ্ঞানিক আমন্ত্রণ করে বলছেন এই পানিটা একটু রিচার্জ করুন। কেন? হিন্দু ভাই এই জন্যে রিচার্জ করতে বলেছেন যে জীবনে তো গঙ্গার পানি খেয়েছি, কলের পানি খেয়েছি, ডাবের পানি খেয়েছি, কত পানি খেয়েছি, আবার কি পানি? তো মুসলিমদের কাছ থেকে জমজমের পানি নিয়ে একত্রিত করে এ ভারতের 10 জন বৈজ্ঞানিককে বললেন এই পানিটা একটু রিচার্জ করুন। 10 জন বৈজ্ঞানিক পানি রিচার্জ করতে করতে বলছেন এই পানিতে এমন একটা আয়রন রয়েছে, এমন একটা জীবাণু রয়েছে, কোনো মানুষ যদি পান করেন সমস্ত রোগ থেকে তিনি মুক্তি পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই 10 জন বৈজ্ঞানিক আর ধুতি পরা মানুষ 11 জন তখন বলছে মুসলমানের পানি যদি এত স্বচ্ছ হয়, মুসলমানের পানি যদি এত সুন্দর হয়, না জানি তাদের ধর্মটা কত সুন্দর। আর 11 জনকে বলতে হলো না, সঙ্গে সঙ্গে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই 11 জনের গায়ে কি পানি ছিটে দিতে হয়েছিল? জোরে বলেন না। জমজমের পানি দেখে রিচার্জ করে গবেষণা করে ইসলাম কবুল করেছেন। সোনার ভাইরা, সারা পৃথিবী ব্যাপী মুসলমানের উপরে বিরাট ভাবে চক্রান্ত, ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলোকে শেষ করে দিয়েছে। অপরাধ একটাই, মুসলমান হওয়ার কারণে। ঠিক কিনা ভাই? মুসলমান হওয়ার কারণে দিল্লির বুকে, গুজরাটের বুকে, গুজরাটের নারীদের পেটের ভিতরে ত্রিশূল ঢুকিয়ে দিয়ে, পেটে ছোট্ট বাচ্চা ছিল, বাচ্চাটাকে পর্যন্ত শহীদ করে দিয়েছে মুসলমান হওয়ার অপরাধে। আর সারা হিন্দুস্তানে আগুন জ্বালিয়ে দিচ্ছে, মুসলমানদেরকে নিশানা করে পেটাই করা হচ্ছে, দাড়ি ধরে অপমানিত করা হচ্ছে, বরকা পরিধান নারীদেরকে পেটাই করছে। আরএসএস, বজরং বলে একটি দল মুসলমানদের উপরে এই বিরাট ভাবে আক্রমণ করছে, নির্বিঘ্নে করে যাচ্ছে। তার কোনো প্রতিবাদ আছে? একটু জোরে কথা বলে। কোনো প্রতিবাদ নেই। কেউ, সব নীরবে, সব চেয়ার চুপ করে বসে রয়েছে। যদি কিছু হয়, চেয়ার যদি কেড়ে নেয় সর্বনাশ। নির্বিঘ্নে করে যাচ্ছে, মুসলমানদের উপরে আক্রমণ করছে, কেউ কিছুই বলে না। যেই বলতে যাবে তাকে অ্যারেস্ট করবে, বন্দী করবে। আপনারা বলুন সোনার ভাইরা, মুসলমানের হয়ে কথা বলনেওয়ালা খুবই কম। এই জন্যে মুসলমানের কেউ নেই। আছে কে? আল্লাহ। কে আছে? আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই, কেউ নেই। নির্বিঘ্নে মনে রাখবেন, স্পেন বলে একটি দেশ রয়েছে, সেই দেশ থেকে মুসলমান নির্মূল করার জন্যে সেই সরকার কি করলো? মসজিদে মসজিদে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা এলান করলো। মুসল্লিরা যখন মসজিদে নামাজ পড়ছে, মসজিদের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়ে মুসলমানদেরকে পুড়িয়ে মেরে দেওয়া হলো। কিছু মুসলমান, সব তো নামাজ পড়ে না, কিছু মানুষ বাঁচার জন্য ছুটছে, তাদেরকে বলছে দাঁড়াও, ওই যে জাহাজ ঘাটে চলে যাও, ওই জাহাজে ওঠো, তোমাদের অন্যান্য দেশে হস্তান্তর করব। যান বাঁচানোর জন্যে জাহাজে উঠলো। জাহাজটা কি করলো? দরিয়ায় ডুবিয়ে দিয়ে, ইচ্ছা করে ডুবিয়ে দিয়ে টোটাল স্পেন থেকে মুসলমান শেষ করে দিল। মসজিদগুলো গির্জায় রূপান্তরিত করলো। মসজিদ আর মসজিদ নেই, গির্জা হয়েছে। সোনার ভাইরা, আজান বন্ধ হয়ে গেল। 100 বছর ওই স্পেনে কোনো আজান নেই, কিছু নেই। কেন? বড় বড় মুফাসসির, বড় বড় মুহাদ্দিস, বড় বড় আল্লাহর ওলি তাদেরকে মেরে দিয়েছে, শেষ করে দিয়েছে, মুসলমান খতম করে দিয়েছে। ইদানিং করোনা গেল, সেই করোনায় দেখা গেল
যে স্পেনে 100 বছর আজান নেই, সেই স্পেনে আজানের শব্দ পাওয়া গেল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, পশ্চিম বাংলায় ঠিক ওই রকম মুসলমান নিধন করার চক্রান্ত ষড়যন্ত্র চলছে। ও নওজোয়ান যুবক ভাইরা, এখন থেকে নিজেদের তৈরি হতে হবে, ইমানি জজবার শক্তি নিয়ে ময়দানে নামতে হবে। মসজিদ রক্ষা করার জন্যে, কবরস্থান রক্ষা করার জন্যে, ঈদগাহ রক্ষা করার জন্যে আমাকে আগিয়ে যেতে হবে। মনে রাখবেন, হয়তো সেই দিন সামনে আল্লাহ শহীদের দরজা দিয়ে দেবেন, বন্দুকের গুলি বরণ করে নেবে, তলোয়ারের আঘাত বরণ করে নেবে, আল্লাহ পাক শহীদের দরজা দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দিন আগামী দিন বড় ভয়াবহ দিন। আমার সোনার ভাইরা, আপনারা ভাবছেন এসআর হয়ে গেছে, কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই, কিছু নেই, এখনো কিচ্ছু হয়নি। এ তো মানে একটা পরিকল্পনাটা মিস হয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? পরিকল্পনাটা মিস হয়ে গেল। মুসলমান আমার সোনার ভাইরা, তলে 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 মসজিদগুলোকে নিশানা করা হচ্ছে। সবে টার্গেট দিয়েছে, যদি 26-এ আসতে পারি মসজিদে ওই বাইরে নামাজ পড়া বন্ধ করে দেবো। প্রকাশ্যে বলছে না? জোরে কথা বলে, প্রকাশ্যে বলছে। মসজিদের মাইক খুলে দেব, কি খাবে আর না খাবে লিস্ট করে দেবো। ওরে সর্বনাশ, আমি কি খাবো আর না খাবো লিস্ট করে দেবে। সকালবেলা এই খাও, দুপুরে এই খাও, রাত্রে এই খাও, লিস্ট করে দেবে। মাদ্রাসাগুলো বন্ধ করে দেবে। কল্পনা করতে পারেন, মসজিদগুলো ভেঙে দেবে। এত দুঃসাহস কিভাবে হলো? মুসলমান কি হিন্দুস্তানের জন্য কিছু করে নাই? একটু জোরে বলে, কিছু করে নাই? একটা গজল বলি, শোনেন। কয় দেখি বাচ্চারা, মুসলমানরা কি করেছে সেইটা একটু বলি। একবার তকবীর জোরে দেন, নারে তাকবীর। আমার একটা গজল আছে, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। ক্ষুদিরামের আশফাকুল্লার বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমির দেশ। কজনের নাম বললাম? মন দিয়ে শোনেন। ক্ষুদিরামের আশফাকুল্লার বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমির দেশ। কজনের নাম বললাম? চারজন। ক্ষুদিরামের আশফাকুল্লার বলিদানের দেশ আর রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমির দেশ। আমার এই ছোট ছোট বাচ্চারা বা আমরা যখন স্কুলে পড়েছি তখন রবীন্দ্রনাথের ইতিহাস পড়েছি, নজরুলের ইতিহাস পড়েছি, ক্ষুদিরামের ইতিহাস পড়েছি। দেশের জন্যে ফাঁসির মঞ্চ বরণ করে নিয়েছেন, ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু আশফাকুল্লার ইতিহাস পড়েছেন? ওটা ব্যান করে দেওয়া হলো। কেন? আশফাকুল্লার মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল। আশফাকুল্লার নাম যদি জেনে ফেলে, এটা মান সম্মানের ব্যাপার। বড় মাপের আলেম ছিলেন। শুনে নেন, ইংরেজরা আশফাকুল্লাহকে বন্দি করলো। আশফাকুল্লাহ, তোমাকে ফাঁসি দেব, আমাকে ফাঁসি দেবেন? আমাকে একটু ওজন করুন। ওজন করে কি হবে? আমাকে ওজন করুন। ফাঁসির ভয়েতে যদি আমার ওজন কমে যায়, ইতিহাসের পাতায় লিখবেন কাপুরুষ আশফাকুল্লাহ। আমার ওজন যা ছিল যদি তাই থাকে, ইতিহাসের পাতায় লিখবেন সুপুরুষ আশফাকুল্লাহ। আমার ওজন যা ছিল যদি তা ছাড়া বেড়ে যায়, ইতিহাসের পাতায় লিখবেন বীর পুরুষ আশফাকুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আশফাকুল্লাহর ফাঁসির 15 দিন আগে ওজন হচ্ছে 100 কেজি। যেদিন ফাঁসি হবে, আশফাকুল্লাহকে বলছে, আশফাকুল্লাহ মায়ের সঙ্গে দেখা করতে চাও? না, কারোর সঙ্গে দেখা করতে চাই না, আমাকে ওজন করুন। ওজন করা হচ্ছে। ফাঁসির 15 দিন আগে ছিল 100 কেজি। যেদিন ফাঁসি হবে সেদিন আশফাকুল্লাহর ওজন গিয়ে দাঁড়িয়েছে 150 কেজি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা বলুন, ফাঁসির ভয়েতে ওজন কমে না বাড়ে? আর আশফাকুল্লাহর ওজন কি হয়েছে? তার ইতিহাসে নাম নেই। দাড়ি ছিল, টুপি ছিল, ওর নাম দিলি মান সম্মানের ব্যাপার। ও ভাই,
প্রথম কলমেই শেষ করলো, প্রথমেই মেরে দিল, তার নাম ইতিহাসের পাতায় নেই। আশফাকুল্লাহর নাম ইতিহাসের পাতায় নেই। দেশ এমনিতে স্বাধীন হয়নি, শুনে রেখে দেন যুবক ভাইরা। মুসলমানের সব থেকে বেশি রক্ত আলেম ওলামাদের কল্লাগুলো কেটে কেটে গাছে গাছে সেদিন ইংরেজরা ঝুলিয়েছিল। আজও মনে রাখবেন, এই হিন্দুস্তানের মাটিতে শুধু আমরা যারা দুনিয়ার উপরে রয়েছি আর এই জমিনের তলে যারা রয়েছেন, তারা হলেন জবরদস্ত আল্লাহর ওলি, খাজাগান, ফকরে হিন্দুস্তান, খাজা মঈনুদ্দিন চিশতি সিঞ্জি রহমাতুল্লাহ আলী, মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলী শুয়ে রয়েছেন এই মাটির তলে, শুয়ে রয়েছেন সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলী, শুয়ে রয়েছেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী, তানার পাশাবজাদা হুজুর শুয়ে রয়েছেন। মনে রাখবেন, বসিরহাটের জমিনে আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলী শুয়ে রয়েছেন, হাড়োয়ার বুকে হুজুর শুয়ে রয়েছেন। কোন দিকে তাকাবেন, যেদিকে তাকাবেন, জেলায় জেলায়, গ্রামে গঞ্জে জবরদস্ত আল্লাহর ওলিগণ শুয়ে রয়েছেন। এ মুসলমানকে কোন ভাষা করে শেষ করা যায়নি আর যাবে না। উপরে যেমন মানুষ দোয়া করছেন, ঠিক জমিনের তলে আল্লাহর ওলিগণ রুহানি দোয়া আমাদের জন্য করতে রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, পরিকল্পনা অনেক। আজকে আমি আপনাদের কাছে সেই কথাগুলো শেয়ার করতে চাইছি। আপনারা ভাবছেন মিলাদ বন্ধ হয়ে যাক, আপনারা অনেকেই ভাবছেন এ বুঝি দিয়ে লাভ নেই। যদি লাভই না হতো, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী এই বাগান সাজিয়েছেন, বাগান তৈরি করে গেছেন, গ্রামে গঞ্জে বলে গেছেন মসজিদ বানাও, মাদ্রাসা বানাও। আজ আমাদের মুখে দাড়ি, মাথায় টুপি এমনিতে আসে নাই, একমাত্র বড় বড় বুজুর্গানে দিন আর বিশেষ করে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী একটা জেলায় নয়, 52টা জেলায় জেলায় গিয়ে এই মানুষদের কাছে তিনি নসিহত করেছেন। আল্লাহর কথাগুলো মানুষের কাছে তুলে ধরেছেন, রসুলের কথাগুলো মানুষের কাছে তুলে ধরেছেন। যে মানুষগুলো নোংরা কাজে নিয়োজিত ছিল, সেই মানুষদের কাছে তিনি নসিহত করেছেন। আর মানুষ দলে দলে ইসলামের উপরে তারা প্রতিষ্ঠিত ইস্তেকামাত রয়ে গেছেন। আর তাদের কলিজার টুকরা সন্তানদেরকে দিনই দাঁড়াই দিয়ে আলেম ওলামা বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনার ভাইরা, তাই আমি আপনাদের কাছে বলবো, এই হিন্দুস্তানকে আমরা ভালোবাসি, বাসি না? আমি সেই গজলটা ইনশাল্লাহ আপনাদের কাছে রাখবো। তবে তকবীরটা একটু জোর। ঠান্ডা কি খুব বেশি পড়তে বলবো না নাকি? আমার কিন্তু খুব একটা, কেন আমার একটু ইঞ্জিন গরম হচ্ছে তো, আর আপনারা চুপচাপ রয়েছেন। একটু সবাই একটু শরীরটা গরম করুন তো, এইরকম একটা আওয়াজ দেন, নারে তাকবীর। এই ঘুমাচ্ছে কেন? আবার বল বিনানি বলো হবে না, ঘুমুলি হবে না। কই দোস্ত, ঘুমুলি হবে না? একটু তকবীর জোরে দাও। মাশাআল্লাহ, আমার লোক এ সব 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 আমার। কেন বলুন তো? এরা সামনে গজল শুনবে, কয়েকটা গজল বলবো, তাহলে ঘুম ভাঙবে। আর মিলাদ করলে ওরা তো বসবে না, মনে করতে কি বলতে তা কি জানে। আর গজল বললে ওরা বেশ ফাইন বুঝতে পারবে না। এইবার সব আমাদের হচ্ছে, এতক্ষণ অন্য জন্য কিছু হচ্ছিল, আর এবারে আমাদের হচ্ছে। কেন জানেন? এই রাত্রে মিলাদ করা অনেক কষ্ট, তারপরেও আপনারা বসেছেন। দেখি একটা গজল যদি শুনতেই চান, তাহলে আওয়াজ যদি জোর হয় তাহলে মনে করবো শুনবেন, আর আওয়াজ যদি কমে যায় মনে করবো শুনবেন না। দেখি আওয়াজ নারে তাকবীর। এখন তোরা একটু চুপ কর দিন, দেখি যুবক ভাইরা কিরম আওয়াজ দেয়, নারে তাকবীর। এই তো, এবার সবাই মিলে দেন নারে তাকবীর। মসজিদ মাদ্রাসা বাঁচানোর জন্য যদি কোনোদিন ময়দানে ডাক হয়, যাবেন তো ইনশাল্লাহ? একটু জোরে বলুন না। আমি কি গজল লিখেছি জানেন? আমার গজলে অনেকের জ্বালা করে উঠেছে। গজলটা শোনেন। আর কত জি জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। আর কত জি জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই? দেশের উপর আসলে আঘাত বুকটি পেতে দেই। আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল, বাহ্যকণ্ঠে আওয়াজ তুলে আগিয়ে তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই।
আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই, দেশের উপর আসলে আঘাত মুক্তি পেতে দেই। আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল, বাদ্যগণে আওয়াজ তোলে আগে তোরা চল। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। দেখি তাকবীর ধ্বনি, নারে তাকবীর। আজ বাংলা নয় গুজরাট নয় অস্থির গোটা দেশ, পার্লামেন্টে বসি তোমরা নাটক করছো বেশ। মাদ্রাসার মসজিদগুলো করতে চাইছো শেষ, ওয়াকফ সম্পদ লুটবার এক ফন্দি করছো বেশ। ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ, মুসলিম তুমি ঘুমিয়ে কেন গর্জে ওঠো আজ। ওই চাওলা করে দেশ চালালে এমনটি তো হয়, সাম্প্রদায়িক দাঙ্গাবাদী রাজ করতে চাই। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর। এখনো হয়নি, এরম আওয়াজ দিলি ময়দানে যাওয়া যাবে না। আওয়াজ দিতে হবে, ময়দান কাপড় যেন নড়ে এরকম জোর। সবাই মিলে একবার জোরে আওয়াজ হবে, যেন 2026, এই তো 2025 শেষ হতে যাচ্ছে, তাই তো নাকি? 25-এ একটা রেকর্ড কহ, 26-এ আবার নাও বাঁচতে পারি। 25-এ একটা রেকর্ড আওয়াজ সবাই মিলে জোরে দেবেন, সেই রেকর্ডটা যেন থাকে। দেখি আওয়াজ, নারে তাকবীর। এখনো হয়নি, এরম আওয়াজে ময়দানে নিয়ে যাওয়া যাবে না, সব বলবে এরা সব বেকার। আর একটু জোরে দেন, নারে তাকবীর। সিলসিলা হক পুরপুরা শরীফ, সিলসিলা হক পুরপুরা শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ, এবারে একটু মোটামুটি ঘুমটা ভেঙেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি ঠিক আছে, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা এগোজি। ঠান্ডা লাগছে না তো বাপ? মাশাআল্লাহ, এদিকে একটু ঠান্ডা বেশি, আমাদের দিকে আবার ঠান্ডা কম। এ সাইডটা একটু ঠান্ডা বেশি, আর এই রাত্রে তো একটু ঠান্ডা লাগবে, রাত 12টা বেজে গেল প্রায়। আর আলহামদুলিল্লাহ জি, আমি আলোচনা আপনাদের কাছে রাখছিলাম, আজ একটু গজল একটু বেশি বলবো, কেননা আমার সব প্লেয়াররা সব সামনে, তো এরা শুধু বলছে হুজুর গজল চালাও। আমি গজল বলবো, আর আমার বয়স তো 51 হয়ে গেছে, আর কতদিন বলতে পারবো জানি না। তা 25 সাল পর্যন্ত আল্লাহ যদি হায়াতে রেখা, তা আজ একটু বেশি করে গজল বলে যাবো। কচি অসুবিধা হবে না তো বাপ? হ্যাঁ ঠিক আছে। আর টাকা পয়সার সব লেগেছ তো? হ্যাঁ, ফ্রি বলো গজল, মানে এখন যা বলছি কোনো ফ্রি, টাকার গজল সব রেখে দিস, ওগুলো একটু পরে হবে ইনশাল্লাহ। আজ কহাড়ি বিরিয়ানি করেছে, 9 হাঁড়ি বিরিয়ানি। গত বছরে বিরিয়ানির গজল বলেছিলাম কি বিরিয়ানির গজল? না, মনে এবছরে বিরিয়ানির গজলটা বলবো ইনশাল্লাহ। বুড়িমাটা বাকি আছে, আচ্ছা ইনশাল্লাহ সব বলা হবে। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বলছিলাম হিন্দুস্তানে আমাদের রক্ত আছে না নাই? আছে। সেই হিন্দুস্তানের জমিনে এই জলসা হচ্ছে আলহামদুলিল্লাহ, মসজিদে আজান হচ্ছে, মাদ্রাসা চলছে, এগুলো ব্যান্ড করার জন্য বিরাটভাবে পরিকল্পনা। তবে মনে রাখবেন, দিল্লিতে পরীক্ষা এসেছে, গুজরাটে পরীক্ষা এসেছে, আসামে পরীক্ষা এসেছে, বাংলায়ও পরীক্ষা আসছে। সবে মেঘ উঠেছে, কালো মেঘ উঠলে বোঝা যায় যে পানির পূর্বাভাস। বোঝা যায় না, যায় না ভাই? বোঝা যায়। মনে রাখবেন, এই বাংলাকে অশান্ত করার জন্যে, মাদ্রাসাকে বন্ধ করার জন্যে, মসজিদটাকে বন্ধ করার জন্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। সবে পরিষ্কার তাদের মনের আশা জবান থেকে বলেই ফেলেছে। দেখানি দেখছেন মহিলা পুরুষদেরকে বেইজ্জতি করছে। ইদানিং আমি ত্রিপুরা যাচ্ছিলাম, তো ত্রিপুরায় যাওয়ার জন্যে আমি যখন এয়ারপোর্টে গেছি, আমাকে দেখে একজন বলছে, কি গো বাংলাদেশি নাকি? আমি বলি শোভনেশ, তাহলে বাংলায় কথা বললে বাংলাদেশি?
কিরকম মনে হচ্ছে? দাড়ি রয়েছে, টুপি রয়েছে, তাই দেখে মনে হচ্ছে বাংলাদেশি। তা তুমি কি পাকিস্তানি নাকি? আমি তাকে বললাম, তুমি কি তাহলে পাকিস্তানি? আমি যদি বাংলাদেশি হয়, তুমি তাহলে পাকিস্তানি। চিন্তা করতে পারেন, আমাদের কি বলছে? বাংলাদেশি। তার মানে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে বাংলাদেশি, আর নইলে পাকিস্তানি। হিন্দুস্তানে আমাদের কিছু নাই। আসলে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে, পঙ্গু করে দেওয়া হয়েছে, যেন না জানতে পারে মুসলমানের অবদান। তাদেরকে ধরে নিয়ে ইন্ডিয়া গেটে নিয়ে যাওয়া দরকার। দেখ তাকিয়ে, মুসলমানের সংখ্যা সব থেকে বেশি। স্বর্ণাক্ষর এলাকা আছে হিন্দুস্তানে, সব থেকে বেশি রক্ত দিয়েছেন মুসলমান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় লেখা আছে? ইন্ডিয়া গেটে। ইন্ডিয়া গেটে লেখা আছে, আজও পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা আছে। আমরা তো শুধু দীঘা আর ওই চচ্চর করতে ওইসব জায়গায় ঘুরে বেড়াচ্ছি, ওইসবগুলো একটু দেখিনি কোনোদিন। মুসলমানের অবদান কোথায়, চল দেখে আসি। ওগুলো দরকার আছে, ওই ইতিহাস পড়তে হবে। শোনেন, গোলাম আহমেদ মুর্তজা একজন তবলিগের বড় আলেম ছিলেন। তার কিছু কথা আজ আপনি বলবো, যদিও তিনি দেওবন্দি মানুষ। তিনি বললেন, আমি যদি মনে করতাম একটা সোনার দোকান করব, করতে পারতাম, কিন্তু আমি বইয়ের দোকান করেছি। আমি কেতাব লিখেছি। কি কেতাব? ইতিহাসের ইতিহাস, চেপে রাখা ইতিহাস, বজ্র কলম। নাম দিয়েছি কি বলুন তো? বজ্র কলম। ইতিহাসের ইতিহাস। তানার ইতিহাসগুলো চেপে রেখে দিয়েছে, সরকার ব্যান করে দিল। সঙ্গে সঙ্গে তিনি বার করলেন চেপে রাখা ইতিহাস, ছবি দিয়ে, দলিল দিয়ে দেখিয়ে দিলেন হিন্দুস্তানে সব থেকে কাদের অবদান বেশি। আমরা সেই বইগুলো পড়িনি। উনি বলেছেন, আমার বইগুলো আপনারা কিনে রাখেন। কেন? আপনি মারা যাবেন, আপনার ছেলে পড়বে, আপনার ছেলে মারা গেলে আপনার নাতিটা পড়বে। কেউ যদি বাড়িতে বাংলা না জানে, অন্তত বইটা তুলে রেখে দেন, কাজে লাগবে। এই ইতিহাসগুলো এখন মনে পড়ছে। সোনার ভাইরা, ইতিহাসগুলো পড়বেন, বই পুস্তকগুলো পড়বেন। কিন্তু সব থেকে দুর্ভাগ্য কি জানেন? কাল যদি বড় ইসালে সাহেব হয়, বসিরহাট বলেন, ফুরফুরা শরীফ বলেন, বলুন তো হালুয়ার দোকানে বেশি ভিড় না কেতাবের দোকানে বেশি ভিড়? হ্যাঁ, কেন বলুন তো? মুসলমান হালুয়া খাবে, কেতাব পড়বে বলে মনে হয়? কেতাব পড়বে না। বসিরহাট হুজুর কেতাব লিখেছেন 150 অধিক। কত? 150 অধিক কেতাব লিখেছেন। তানার কেতাব প্রমাণ দিচ্ছে তিনি কত বড় মাপের আলেম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেতাব দলিল দিচ্ছে তিনি কত বড় মাপের আলেম। 150 অধিক কেতাব লিখলেন। তাহলে কি তিনি উর্দু জানতেন না? জানতেন। আরবি জানতেন না? সব জানতেন। কিন্তু বাংলায় লিখলেন কেন? বাংলায় লিখেছেন আমার জাত যাতে পথভ্রষ্ট না হয়ে যায়, আমার জাতি যাতে পথভ্রষ্ট না হয়ে যায়, তার জন্য তিনি বাংলায় কেতাব লিখলেন। আর বললেন, আমিরুল আমিন ওই বাড়িতে যে বাড়িতে আমার কেতাব রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় দুঃখ, ওই কেতাবগুলো আমরা গ্রহণ করি না। আমরা হালুয়া মনসুর খেয়ে সর্বনাশ করে ফেলছি, কিন্তু কেতাব কিনি না। কার বাড়িতে আছে একটা ইসালে সবে যাচ্ছে, একটা নামাজ শিক্ষা কিনবো, তাও কিনিনি। হুজুর আল্লামার একটা নামাজ শিক্ষা কিনে আনি, তাহলে নামাজ সম্পর্কে জানতে পারবো। দেখবেন গ্রামে কিছু মানুষ মরে গেলে এ বলে কুল পাতা নিয়ে আয়, ও বলে এই নিয়ে আয়, এ বলে এই গোসল দিতে হবে এইভাবে, ও বলে এইভাবে, বলে না বলে না। তা আপনি হুজুর আল্লামার একটা তাসাউফ তথ্য বই নিয়ে আসেন, কাফন দাফন বলে একটি কেতাব আছে, নিয়ে আসেন। কিভাবে আপনি কাফন পরাবেন, দাফন করবেন, কিভাবে কিভাবে গোসল দেবেন, কি করবেন আর না করবেন, হুজুর আল্লামা সব লিখে গেছেন। আমি যে ওয়াজ করছি, হুজুর আল্লামা ওয়াজ শিক্ষা লিখে গেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়াজ শিক্ষা লিখে গেছেন, কিভাবে মানুষের কাছে নসিহত করতে হবে, সব তিনি লিপিবদ্ধ করে গেছেন। 150 অধিক কিতাব লিখে গেছেন, জাতির জন্য, কওমের জন্য, বাঁচার জন্য। বড় দুর্ভাগ্য, সেই কিতাবগুলো আজ আমাদের ঘরে নাই। এই জন্য আমি আপনাদের কাছে বলবো, ইতিহাস ফলো করুন, ইতিহাস জানুন। ইতিহাস যদি আপনি জানেন, বেশক আপনি জ্ঞান সঞ্চয় করতে পারবেন। এই জন্য আমার সোনার ভাইরা, এখানে অনেক নজওয়ান বাবাজিরা উপস্থিত হয়েছেন। আমি আপনাদের কাছে বলবো, অনেক সোনার ভাইরা এসেছেন, আলহামদুলিল্লাহ। আমি সকলের কাছে বলবো, ইতিহাস পড়ুন, ইতিহাস জানুন, আগামী দিনে তৈরি হন। আল্লাহ যেন আমাদেরকে সুমতি দান করেন। সবাই বলুন আমিন। রাত বেশি হয়েছে, বিশাল লম্বা চওড়া করব না, ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে ইতি হবে। এবছরে কত হাঁড়ি বিরিয়ানি হলো গো?
হাঁড়ি, তার মানে 8 হাঁড়ি। আচ্ছা 8 হাঁড়ি, আগামীতে যাতে 9 হয় সেই চেষ্টা করতে হবে তো নাকি? ও 10 করতে হবে, হ্যাঁ 10 হাঁড়ি করতে হবে। কচিরা গলায় সুর আছে ভালো কার? ওই যে হ্যাঁ, এস গজল বলতে হবে না একটা? হ্যাঁ ওসব বললেই হবে না, শুধু আমি বলবো বুড়ো বয়সে, তোমরা শুধু শোনবা। আজকে একটু শুনবো তোমাদের মুখ। মাশাআল্লাহ, আমার সব এই ছোট ছোট বাচ্চারা সব বসা, আর যেখানেই যাই আমি বাচ্চাদের আগে ডাকি, বাবু তোমরা সামনে স্যার, ওরা আমার সামনে আসে। আলহামদুলিল্লাহ, এই রাত মনে করুন 12টা বেজে গেছে, ওরা সবাই রয়েছে আলহামদুলিল্লাহ।